আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আমার খামারের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খামার কীভাবে পরিচর্যা করি বা কীভাবে গরু লালন পালন করতেছি বা কীভাবে গরু কেনার পরে গরু কীভাবে তার যত্ন বা ট্রিটমেন্ট দিতেছি সেই বিষয়ে আজকে কিছু আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। প্রিয় দর্শক, আমার খামারে একটা হিসাব আছে, যেটা হচ্ছে আমি গরু কেনার পরে আমি তার গরু হাটের থেকে যখন কিনবো তারপরের থেকে আমি গরু যখন লালন পালন বাসায় নিয়ে আসবো তখন থেকে আমার হিসাব শুরু হবে যে আমি গরু একটা 2 লাখ টাকা একটা 1 লাখ টাকা একটা গরু কিনলাম। গরু কেনার পরে হাটে ধরে একটি খরচ আছে, হাটের খরচ আছে, পরে গাড়ি ভাড়া আছে, এগুলো সব ইন টোটাল যে কয় টাকা খরচ করলো একটি গরুর প্রতি সেই হিসাবটা হচ্ছে আমার একটি খাতা আছে। খাতায় আপনার হচ্ছে নোট করে রেখে দিই যে গরু কয়টা খরচ, আর আপনার প্রতি মাসে একটি গরুর কয় টাকা খরচ হয় সেটাও আমি হচ্ছে আমার খাতার মধ্যে আপনার হচ্ছে লেখা আছে। আমি যে বিষয় আমি যে ধরেন যেভাবে নোট করে রাখি সেগুলো হচ্ছে আমার আজকে ভুসি ভাঙাইলাম 10,000 টাকা 15,000 টাকা, আমি এটা আপনার খাতার মধ্যে নোট করে রাখলাম। আমি ডাক্তার আসলো, ডাক্তারকে দিলাম 1,000 2,000 টাকা, সেটা আমি হচ্ছে নোট করে রাখলাম। ওষুধ কিনলাম 2,000 টাকা, ওরা নোট করে রাখ। এরপরে যে খাবার কিনলাম সেটাও ধরেন আপনার যে ভুসি কিনলাম এগুলো হচ্ছে বা গরুর যে খাবার আছে আপনার এগুলো কিনলাম, এগুলো কেনার পর আমার যে কয় তারিখে খাবার কিনছি এগুলো সব ওভাবে নোট করা হয়। এইভাবে নোট করলে আপনারা কীভাবে বা বুঝতে পারবেন যে আমি একটি গরু লালন পালন করে এর থেকে আমি কয় টাকা প্রফিট করলাম। আর যদি আপনি এভাবে যদি না লিখে রাখেন তাহলে আপনারা তো বুঝতে পারবেন না যে আমি এখানে এত মাস পারলাম গরু, 4 মাস পারলাম, 4 মাসে গরু আমাকে কয় টাকা দিল। আপনারা যদি এভাবে নোট করে রাখেন তাহলে আপনাদের একটি ধারণা আসবে যে আমি গরু লালন পালন করে 10টা গরু 5টা গরু লালন পালন করে আমি এখান থেকে আমার যে চলার যে আমরা যে চলবো যে একটি ধরেন আমাদের বাসার যে সংসারের খরচ আছে বা হচ্ছে আমি এটা উঠবে নাকি বা চাকরি থেকে এখানে বা কিছু বেশি কিছু এটা ভিতরে আছে নাকি সেটাও আপনার হচ্ছে তখন বুঝতে পারবেন। আর এটার আরও আমি যেমন এগুলো নোট করে রাখি বা আমার যে কস্টিং হচ্ছে কত টাকা বা এগুলো সব নোট করে রাখি। আরেকটা বিষয় ভিডিও পাবেন, সেটা হচ্ছে আমার যেগুলো গরু আলার মধ্যে যে গরু বিক্রি হয়ে যায় তারপরে আমি হিসাব করে রাখছি কয় টাকা এখান থেকে আয় হলো কয় টাকা, ব্যয় হলো কয় টাকা, গরু কেনার থেকে টোটাল কয় টাকা খরচ হয়েছে। আপনাদেরকে সব এই বিষয়ে একটি ভিডিও আপনারা পাবেন। আর আমি যেটা করি, আমি দেখছি দেখি যে গরু খাবার নিয়ে এসেছে, গরু খাবার খাওয়াইতেছে, পরে ওগুলোর যে আপনার যে খাবার যে টাকা খরচ করতেছে ওগুলো নোট করে রাখে না। নোট করে না রাখার কারণে তারা তো সে বুঝতে পারে না যে কয় টাকা খরচ হলো এখানে বা কয় টাকা গরু থেকে আসলো, সেই বিষয়ে তারা বুঝতে পারে না। আর এটাই হচ্ছে আপনারা যখন গরু লালন পালন করবেন তখন আপনি এই বিষয়টা ডিটেল রাখবেন যে আমি গরু লালন পালন করবো, এখান থেকে আমার কয় টাকা আসে। এই ছিল আজকে আমার ভিডিও। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, একটু কমেন্ট করবেন, একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।